কথায় বলে না, বৃষ্টিতে ভিজে আর রোদে শুকায়। আজকে আমার অবস্থা ঠিক সেরকম হয়েছে। সকাল থেকে বৃষ্টিতে ভিজে সেই ভিজা কাপড় চোপড় আর শরীর রোদে শুকিয়েছে। এত কষ্ট করলাম শুধুমাত্র নিজের সন্তানের জন্য। কোথায় গিয়েছি, কেন কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলে জানতে পারবেন। তবে মেইন প্রোগ্রাম শেষ করে মা মেয়ে একটু কেনাকাটা করছিলাম। মেয়ে তার পছন্দের রং করার কালার, পেন্সিল ব্যাগ, কলম এগুলা নিচ্ছিল। আর আমি তো গৃহিণী, আমি দেখছিলাম রান্নাঘরের কি পাওয়া যায়, মানে সংসারের জিনিসপত্র। গতকাল সকালে যারা ঢাকায় আছেন তারাই জানেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। চারদিক পুরা অন্ধকার, দিনের বেলা যেন মনে হচ্ছে রাত। এই ঝুম বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ তার একটা কম্পিটিশান ছিল। যদিও প্রথমে আমি স্কুলে গিয়ে যোগাযোগ করলাম কম্পিটিশান হবে কি না। স্কুল থেকে বলল আমাদেরকে কিছু জানায়নি, তার মানে হবে, আপনি চলে যান। এই যে মা মেয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছি, আর অর্ধেকটা তো ভিজেই গিয়েছি। তবে অবশেষে আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে এসে পৌঁছেছি। তারপর তার কক্ষ বিন্যাস দেখলাম, মানে তার কোন রুমে সিট পড়লো সেটা দেখলাম। ও চলে গিয়েছে তার রুমে, ওখানে আর আমাদের গার্ডিয়ানকে যেতে দিচ্ছিল না। এটা ছিল জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের একটা কম্পিটিশান। যাই হোক, আমার মেয়ে তো ঢুকে গেল। আর এদিক দিয়ে মানুষ এখনও খুব তাড়াহুড়া করে আসছে, অনেকে অনেক দূর থেকেও আসছে। তবে আমাদের একটা সুবিধা, আমাদের অনেক বেশি দূরে না, একটুখানি দূরে ছিল। বৃষ্টির কারণে একটু ঝামেলা হয়েছে। আর বাহিরে এখনও বৃষ্টি পড়ছে। ঠিক 10টার দিকে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তবে চারদিকে বৃষ্টিতে সব ভিজে গিয়েছে, তেমনি কিন্তু আমরা গার্ডিয়ানরাও অনেকে ভিজে গিয়েছি। যদিও এখানে খুব শৃঙ্খলভাবে সব কিছু সাজানো ছিল, গার্ডিয়ানদের বসার জন্য আলাদা ব্যবস্থা ছিল, অনেক সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। তবে বৃষ্টির জন্য সবই এলোমেলো হয়ে গিয়েছে। এই যে দেখুন বেলুনের ব্যবস্থা, মানে পুরো কলেজ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু এখানে পুরো ঢাকা শহর থেকেই স্টুডেন্টরা আসছে, এখানে অনেকগুলো কম্পিটিশান আজকে হবে। এই যে রোদ উঠার পরে এখন গ্যাস বেলুন ছেড়ে আর কবুতর ছেড়ে উদ্বোধনী অনুষ্ঠানটা করছে। যদিও উদ্বোধন আরও আগেই হয়ে গিয়েছে, আসলে এগুলো বৃষ্টির জন্য করতে পারেনি ওনারা। কি আর করা, আসলে আবহাওয়া তো কারো হাতে নেই। বেলুনগুলো খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। বাতাসের সাথে সাথে উপরে চলে যাচ্ছিল। এই যে এখন খুব সুন্দর দুটো কবুতর ছেড়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এরপর তো বাহিরে অপেক্ষায় করছিলাম। আমার মেয়ের কম্পিটিশান শেষ হয়েছে, 12টার দিকে সে বের হয়েছে। তবে ওখান থেকে বের হয়ে সামনে দেখলো মিনিসো। সে তো মিনিসোতে যাবে, এখানে এসে দেখলো কি কেনাকাটা করবে। যে মার্কেটে যেখানেই যাক না কেন সে এই সেকশানে চলে যায়, মানে যেখানে ওই যে লাইব্রেরির সাইডটা থাকে, যেখানে পেন্সিল, ব্যাগ, কলম, পেন্সিল এগুলো পাওয়া যায়। তারপর একটু কসমেটিকও দেখছিল। আসলে মিনিসোতে জিনিসপত্রের এত বেশি দাম, কোনো কিছুই ধরা যায় না। তারপর ওখানে হাঁটতে হাঁটতে আমরা ইসলামিয়া লাইব্রেরিতে চলে এসেছি। মোহাম্মদপুর ইসলামিয়া লাইব্রেরি হয়তো অনেকেই চেনেন। এখানে আসলে স্টুডেন্টদেরকে একেবারে সব কিছু পাওয়া যায়, ওরা অনেক বেশি হ্যাপি হয়। জিদ্দি নাকি কয়দিন থেকে ট্রান্সপারেন্ট এগুলো খুঁজছিল, আর এখানে সব পেয়ে যাচ্ছে, একটা একটা করে সে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে। আর ওর রঙও কিনা লাগবে সেটাও দেখছিল, যে ওই রঙটা পেলে সে এখন নিয়েই নিবে। তো আমিও ভাবছিলাম যেহেতু এসেছি নিয়েই নাও। এই তো এখানে লাইব্রেরিতে কেনাকাটা শেষ করে তারপর সে ট্রান্সপারেন্ট একটা পানির পট খুঁজছিল, এখানে এসে সেটাও দেখছিলাম। তবে অবশেষে একেবারে পছন্দ মতো পেয়ে গিয়েছে। মানে এবার সব কিছু সে ট্রান্সপারেন্ট চাচ্ছিল। তবে ট্রান্সপারেন্ট একটা ছাতা নিবে, সেটা খুঁজতে খুঁজতে অনেক দূর আসা, কিন্তু ছাতা আর পায়নি। আর ওই যে গৃহিণীদের কাজ যেটা এখানে দেখলাম রোডের সাইডে, এই সংসারের টুকিটাকি জিনিসও পাওয়া যাচ্ছে। আর আমি দেখছিলাম কি নেওয়া যায়। আমি এই যে কালারফুল কয়েকটা টেবিল ম্যাট নিয়ে তারপর বাসায় চলে এসেছি। বাসায় কোনো রকম রান্না বান্না কিছুই করিনি, একেবারে গোছ গাছের কাজও করিনি। তারপর ঝটপট কি রান্না করলাম সেটা না হয় নেক্সট ব্লগে দেখাবো। আর এখানে জিদ্দি এসে এগুলো খুলছিল। আসলে এত বৃষ্টির ভিতর গিয়েছি, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আমার শরীর একটু অসুস্থ হয়ে গিয়েছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা বাবাই পারে এরকম কষ্ট করতে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।